না, এতে তো লিপি রিপোর্ট করছে, লিপিরই দায়, তোমার তো কোনো দায় নাই। কিন্তু তুমিই কও লিপি যে রিপোর্টটা করছে এটা কি ঠিক করছে? এখানে ঠিক বেঠিকের কি আছে চেয়ারম্যান সাহেব? ও একজন রিপোর্টার, ওর কাছে যেটা মনে হয়েছে ঠিক ও সেটাই করছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলছো তুমি, ওর কাছে যেটা মনে হয়েছে সেটাই করছে। আচ্ছা, তুমি তোর বয়ফ্রেন্ড ছিলা নাকি? সম্পর্কটা কি এখনো আছে নাকি নাই? না, আছে এখনো। না, ভালো ভালো, খুব ভালো, সম্পর্ক দেখা ভালো। কিন্তু লিপি রিপোর্টার ঠিকই, কিন্তু তার একটু বুঝে শুনে রিপোর্ট করা উচিত। কারণ ইকবাল সাহেব গ্রামের উন্নয়ন চায়, জ্ঞানী গুণী মানুষ, সেই গ্রামের উন্নয়নের কাজ করতেছে। লিপির উচিত ছিল তার প্রশংসা করে রিপোর্ট করা, তাহলে সে উৎসাহী হইয়া গ্রামের আরো উন্নয়ন করত। সে কি করলো? সে তার খুদ বাইর করে করে রিপোর্ট করতেছে। আচ্ছা কও, এখন যদি সে মানে ইকবাল সাহেব বলে যে আমি এই গ্রামের কোনো ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। উন্নয়ন করবো না, তাহলে ক্ষতিটা কার বেশি হবে? হ্যাঁ, আমাদেরই হইব। এই জিনিসটা তুমি বুঝলা, কিন্তু লিপি বুঝলো না। সে সত্যের সন্ধানী রিপোর্টার হইতে গিয়া দেশের ক্ষতি করে ফেলাইলো, গ্রামের ক্ষতি করে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে সাজু, কেমন আছো? বসো বসো বসো। কি খবর, ভালো আছো তো? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। তো আপনি হঠাৎ করে আমারে খোঁজ করলেন, আমি তো ঠিক বুঝলাম না। আছে, কাজ আছে। আরে তুমি তো অকাজের ছেলে না, কাজের ছেলে, তাই না? কাজের ছেলে? 3 বছর ধরে আমি বেকার, আপনি কইতেছেন কাজের ছেলে? শোনো সবুর, সবুরে মেওয়া ফলে। তুমি সবুর করছো, তোমার মেওয়া ফলতে শুরু করছে। কোন কি মেওয়াটা কি? আরে মিয়া, তোমার মেওয়া তো হইলো একটা ভালো চাকরি নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু আমারে চাকরি দিব কে? শোনো, আমি ইকবাল সাহেবের ঢাকায় কয়টা ফ্যাক্টরি আছে তোমার কোনো ধারণা আছে? ইকবাল সাহেব আমারে চাকরি দিব কেন? না, এমনি এমনি দিব না, আমি বললে দিব আর কি। সে আবার আমার খুব স্নেহ করে। আপনারে যতই স্নেহ করুক, আমার মনে হয় না আমার এসে চাকরি দিব। কেন এমন মনে হইলো কেন? না, এমনি 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 তোমার তো মনে হওয়ার কথা না। আচ্ছা, আমার খুইলা কত, কেন তোমার এরকম মনে হইলো? এমনি বললাম না, বিশেষ কোনো কারণ নাই। বুঝছি, লিপির রিপোর্টের কারণে তুমি এগুলো কইতেছো। জি না, এতে তো লিপি রিপোর্ট করছে, লিপিরই দায়, তোমার তো কোনো দায় নাই। কিন্তু তুমিই কও লিপি যে রিপোর্টটা করছে এটা কি ঠিক করছে? এখানে ঠিক বেঠিকের কি আছে চেয়ারম্যান সাহেব? ও একজন রিপোর্টার, ওর কাছে যেটা মনে হয়েছে ঠিক ও সেটাই করছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলছো তুমি, ওর কাছে যেটা মনে হয়েছে সেটাই করছে। আচ্ছা, তুমি তোর বয়ফ্রেন্ড ছিলা নাকি? সম্পর্কটা কি এখনো আছে নাকি নাই? না, আছে এখনো। না, ভালো ভালো, খুব ভালো, সম্পর্ক দেখা ভালো। কিন্তু লিপি রিপোর্টার ঠিকই, কিন্তু তার একটু বুঝে শুনে রিপোর্ট করা উচিত। কারণ ইকবাল সাহেব গ্রামের উন্নয়ন চায়, জ্ঞানী গুণী মানুষ, সেই গ্রামের উন্নয়নের কাজ করতেছে। লিপির উচিত ছিল তার প্রশংসা করে রিপোর্ট করা, তাহলে সে উৎসাহী হইয়া গ্রামের আরো উন্নয়ন করত। সে কি করলো? সে তার খুদ বাইর করে করে রিপোর্ট করতেছে। আচ্ছা কও, এখন যদি সে মানে ইকবাল সাহেব বলে যে আমি এই গ্রামের কোনো উন্নয়ন করবো না, তাহলে ক্ষতিটা কার বেশি হবে? হ্যাঁ, আমাদেরই হইব। এই জিনিসটা তুমি বুঝলা, কিন্তু লিপি বুঝলো না। সে সত্যের সন্ধানী রিপোর্টার হইতে গিয়া দেশের ক্ষতি করে ফেলাইলো, গ্রামের ক্ষতি করে ফেলাইলো। এখানে গ্রামের ক্ষতি করার কি আছে চেয়ারম্যান সাহেব? ও তো একজন রিপোর্টার, ওর কাছে যেটা মনে হয়েছে সত্যি ও তো সেটাই লিখছে। মানে যার কাজ যেটা সে সেটা করবো না? না, সেটা অবশ্য তুমি ঠিকই বলছো, যার যেটা করা উচিত সে তো সেটাই করবে। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, তুমি ওই ইকবাল সাহেবের সাথে দেখা করো, আমি তাকে তোমার চাকরির জন্য বলছি। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ আমার জন্য এত কিছু করতেছেন। হ্যাঁ, এটা তুমি কি বলতেছো? তুমি এতদিন ধরে বেকার ঘুরতেছো আমার চোখের সামনে, এইটা আমার চোখে লাগে না? হ্যাঁ, আমি গ্রামের চেয়ারম্যান, এইটুক যদি আমি তোমার জন্য না করতে পারি, তাহলে আমি গ্রামের চেয়ারম্যান হয়ে লাভটা কি বলো? আপনার কথায় আমি খুব ভরসা পাইলাম। শোনো,
এই যে ইকবাল সাহেবের কাছে যাওয়া, এটা কারোর কাছে শেয়ার করার দরকার নাই, এমনকি লিপুর কাছে। কেন শেয়ার করুন না কেন? হ্যাঁ, চাকরিটা তো হোক, মিষ্টি বিলাইয়ে তুমি সবাই সারপ্রাইজ দেবা। আসলে চাকরিটা যদি না হয় তাহলে এটা তোমার জন্য একটা লজ্জা, না? আমি তো লজ্জা পাই যেমন। জি ঠিকই আছে। চাকরিটা হওয়ার পরে আমি মিষ্টি নিয়ে সোজা আপনার কাছে চলে আসবো। আমি আবার মিষ্টি খাই না, আমার ডায়াবেটিস আছে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না। তাহলে এখন আমি যাই। হ্যাঁ সামল। হ্যাঁ, ওই যেটা বললাম, শেয়ার করবে না। ও জি ঠিক আছে।